নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামীকাল শুভ জন্মাষ্টমী, আমাদের গুপলু বাবার জন্মদিন। প্রত্যেকেই ঘরে ঘরে এটা পালন করবেন। তবে এটা শুধু ফেস্টিভ্যাল হিসাবে, উৎসব হিসাবে বছরে একদিন পালন করা নয়। মানে এটাকে যদি মনে করা যায় যে সত্যযুগের যে ক্যারেক্টার, সেই সত্যযুগের ক্যারেক্টারগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলেই তো গোপালের জন্মদিন করা, শ্রীকৃষ্ণের জন্মদিন করা সার্থক। গোপালের জন্মদিনের যেদিন জন্মেছিলেন শ্রীকৃষ্ণ, সেদিনকার যে ঘটনাটা আমরা জানি, যে ওই রকম ঝড় জলের রাতে যখন মানে কারাগারের সমস্ত শৃঙ্খলগুলো খুলে গেল, তারপরে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেগুলো সবটাই কিন্তু সিম্বলিক। অর্থাৎ এই যে ঝড় জল অন্ধকার, এটা হচ্ছে কলিযুগে আজকে যে ঝড় জল অন্ধকারের যে যুগটা চলছে সেটা। আর শৃঙ্খলগুলো কিসের? শৃঙ্খলগুলো হচ্ছে আমাদেরই মনের শৃঙ্খল। আমাদের মনের মধ্যে যে পাপ রয়েছে, আমাদের মনের মধ্যে যে দুর্বলতাগুলো রয়েছে, সেইগুলো শৃঙ্খলগুলো যখন ভেঙে যাবে, সেখান থেকে যখন আমরা, সেই কারাগার থেকে যখন আমরা মুক্ত হয়ে আসতে পারবো, তখন কিন্তু সেই সত্যযুগের সেই সুদিন আমাদের কাছে ফিরে আসবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু দেবদেবতার আমরা পুজো করি, আমরা সেটাকে একদিনের ফেস্টিভ্যাল বানিয়ে ফেলি, কিন্তু তার ভেতরে কি বলতে চাইছে, কোনটা কিসের জন্য, কেন, সেটা আমরা অত ভেবে দেখি না। এই যে শ্রীকৃষ্ণকে দেখা যায়, যে গোপালকে দেখা যায় যে মটকা ভেঙে যে মাখন খাচ্ছে। আচ্ছা বলুন তো, গোপাল তো আমাদের সবাইকার কাছে, আমরা তাকে সন্তান রূপে দেখি, আর সে তো খুবই একটা যেটাকে বলা হয় খুব আদুরে বাচ্চা। তো সে যদি মাখন চায়, তাকে কি দেবে না? নিশ্চয়ই দেবে। কিন্তু এই মটকা ভেঙে মাখন খাওয়ার মানেটা কি? মাখনটা হচ্ছে জ্ঞানরূপ মাখন, অর্থাৎ স্পিরিচুয়াল যে জ্ঞান, সেটাকে মাখন বলছে। সেই মাখনটা পেতে গেলে কিন্তু সহজে পাওয়া যাবে না, সেই মটকাটা ভাঙতে হবে, তবেই পাওয়া যাবে। তো মটকাটা কিসের? ওটা হচ্ছে ইগো, অহংকার। সেটাকে যদি আমরা ভাঙতে পারি, তাহলে কিন্তু সেই জ্ঞানের মাখন আমরা সহজেই নিতে পারি। তারপরেই বলা হয় যে শ্রীকৃষ্ণ যে গোপিনীদের কাপড় চুরি করতেন যখন চান করতে নামতো। তো সেটা কি সম্ভব যে একজন রাজা, শ্রীকৃষ্ণ রাজা ছিলেন, তিনি কাপড় চুরি করবেন? তো ওটাও সিম্বলিক। কাপড় হচ্ছে বস্ত্র, যেটা, এটা হচ্ছে আমাদের ওটাকে কি বলে, অহংকারের যে পাশ বলে না, যেটা জড়ানো থাকে আমাদের শরীরে, সেই অহংকারের পাশটাকে বস্ত্রের সাথে তুলনা করছে। সেইটাকে পরমাত্মা যখন সেটাকে আমাদের থেকে চুরি করে নিতে পারবেন, অর্থাৎ আমাদের থেকে সরিয়ে দিতে পারবেন, তখন কিন্তু আমরা ওই বডি কনসাসনেস থেকে সোল কনসাসনেসে যেতে পারবো। বডি কনসাসনেস অর্থাৎ আমরা বাইরের বাহ্যিক সব কিছুকে নিয়ে অহংকার করি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, রূপ গুণ, এইসব। কিন্তু সোল কনসাসনেস যেটা, সেটা কিন্তু সত্যযোগীয় যে গুণগুলো, ঈশ্বরের মধ্যে যে গুণগুলো থাকে, সততা, বিশ্বাস, পিওরিটি, পবিত্রতা, তারপর ধৈর্য, শক্তি, যা কিছু ভালো, সেগুলো হচ্ছে ঈশ্বরীয় গুণ। যখন সত্যযুগ, সেই সময় কিন্তু কোনো ঠাকুরের মূর্তি ছিল না, কারণ তারাই নিজেরাই ছিল গডলি ক্যারেক্টার, তাই কোনো গডের দরকার পড়তো না। কিন্তু তারপর থেকে সেই গুণগুলোকে আমরা ঠাকুরের মূর্তি গড়ে সেইভাবে কল্পনা করে আমরা ঠাকুরের মূর্তি গড়েছি। কিন্তু সেই সময় কিন্তু কোনো ঠাকুর ছিল না, তারা নিজেরাই ছিলেন ঠাকুরের মতন। তো সেই এটা ওই বস্ত্র যেটা চুরি করছেন, তো যখনই অহংকারটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, যখন সে সোল কনসাসনেস অর্থাৎ এইসব গুণের অধিকারী হচ্ছে, তখন কিন্তু পরমাত্মার সাথে মিলিত হতে পারছে। তো সেই জন্য গোপিনীরা যখন ওটা চুরি হয়ে যায়, তারা তখন শ্রীকৃষ্ণের কাছে এসে ওগুলো চায়, এবং তারা প্রত্যেকেই মনে করে যে শ্রীকৃষ্ণ বোধহয় তাদের সাথে রাস করছে। এই যে যেটা হয় না, ওই দু হাতে দুটো ডান্ডা মতন নিয়ে, ডান্ডা ঠিক নয়, লাঠি মতন নিয়ে যে নাচগুলো হয়, গারবা নাচ যেটাকে বলে, আমি জানি না আমি ভুল বললাম কিনা, ভুলও বলতে পারি। তো সেই যে নাচটা হয়, নাচটাতে কি হচ্ছে, ওর দু হাতের লাঠিও ওঠাচ্ছে, আরেকজনও তার সাথে ঠিক সেমভাবে তাল দিয়ে ঠুকে ঠুকে এগিয়ে চলছে। প্রত্যেকের হাতে লাঠি রয়েছে, কিন্তু কোথাও মারামারি হচ্ছে না, সুন্দর তালে তালে একটা ঠোকাঠুকি হয়ে একটা নাচের
ছন্দ হচ্ছে, এটা একটা সিম্বলিক। এই সিম্বলটা বলছে যে প্রত্যেকের আমাদের আলাদা বিশ্বাস, আলাদা হ্যাবিট, আলাদা ভাবে বেড়ে ওঠা, আলাদা আলাদা সংস্কার। তো আমরা যদি আমাদের নিজেদের সংস্কার ধরে বসে থাকি, অন্যের সংস্কারকে না মানি, অন্যের বিশ্বাসকে না মানি, তো সেখানে কিন্তু ঝগড়াঝাটি, যুদ্ধ হয়। তো ওই লাঠির মতন, মানে লাঠিগুলো ধরলাম, আমার হাতে লাঠি দুটো ধরলাম আমার বিশ্বাস, আরেকজনের হাতে লাঠি দুটো ধরলাম তার বিশ্বাস। আমি যদি আমার মতন করে তার দিকে না তাকিয়ে আমি লাঠি ঘোরাতে থাকি, তো সেখানে তার লাঠির উপর আমার লাঠিটা না পড়ে তার মাথায়ও লেগে যেতে পারে। কিন্তু এখানে কি করা হচ্ছে, ওর লাঠির সাথে দেখে, কোন দিকে মুভমেন্ট দেখে আমি আমার লাঠিটাকে তার সাথে ঠোকাঠুকি করছি। অর্থাৎ আমার বিশ্বাস এবং ওর বিশ্বাস যতই আলাদা হোক, আমরা মিলেমিশে একসাথে চলবো, কোথাও কিন্তু ওই যুদ্ধ শুরু হবে না, সুন্দর তালে তালে ছন্দে ছন্দে একটা নাচ শুরু হবে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু সিম্বলিক, এগুলো যদি আমরা বুঝতে পারি, এভাবে যদি নিজেদেরকে তৈরি করতে পারি না, তাহলে পরেই সেই পুজোটা করা। আমরা তালক্ষীর, তালের পায়েস, তারপরে তালের বড়া, সুজি, লুচি, মিষ্টি, মন্ডা, মিঠাই, মাখন, অনেক কিছু দিচ্ছি, কিন্তু আসল জিনিসটাই যদি না নিই, আসলটা কিন্তু এটাই। তারপরে শেষনাগের উপরে কেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ শেষনাগ মানে কি, বিষ তো, বিষধর সর্প তো বিষধর। তো যদি পরমাত্মার সাথে সম্পর্ক করা যায়, তাহলে কিন্তু আমাদের মনের যত বিষ, আমাদের মনের যত পাপ, সেগুলোকে আমরা পায়ের তলায় রাখতে পারি। সেগুলো কখনো আমাদের মাথার উপরে উঠবে না, সেগুলো আমাদেরকে মানে ভিকটিম বানাবে না, মানে আমরা তাদের ভিকটিম হব না, আমরা তাদেরকে পায়ের তলায় রেখে আমরা মাস্টার হব। সেটাই হচ্ছে ওটার সিম্বল, হচ্ছে ওইটা, শেষনাগের উপর উনি দাঁড়িয়ে রয়েছেন। তারপরে এই যে মানে গীতায় যেটা বলা আছে, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলছেন ওকে মারো, তাকে মারো। তো অনেকে সেটাকে বলে যে বাবা শ্রীকৃষ্ণই তো পলিটিক্স করেছিল, রাজনীতি করেছিল, মারতে শিখিয়েছিল, কিন্তু কাকে মারতে শিখিয়েছিল? মানুষকে মারার মধ্যে দিয়ে ওটা সিম্বলিক, ওটা ছিল যে তোমার মানে যদি কোনো অসততা থাকে, কোনো অপবিত্রতা থাকে, যদি কোনো পাপ থাকে, যদি কোনো দুর্বলতা থাকে, সেটাকে তোমাকে মেরে মানে হাউ টু লিভ লাইফ সেটা শিখিয়েছিলেন। কারণ ওগুলোর সাথে যদি তুমি অ্যাটাচড হয়ে যাও, তাহলে জীবনে চলাটা মুশকিল হবে। তাই ওগুলোকে মেরেই তোমাকে বেরোতে হবে, এবং তার জন্য কিন্তু ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। আর ঈশ্বর যদি সঙ্গে থাকে, তাহলে গোটা দুনিয়াকে দরকার পড়ে না। যেটা নাকি দুর্যোধন ভেবেছিলেন যে 100 সৈন্য নিলে উনি জিতে যাবেন, আর একা শ্রীকৃষ্ণকে নিয়ে কী করবেন, তাও তো শ্রীকৃষ্ণ অস্ত্র ধরবেন না। কিন্তু পাণ্ডবরা সেই শ্রীকৃষ্ণকে নিয়েছিলেন এবং জিতেছিলেন। অর্থাৎ ঈশ্বরকে যদি শরণাপন্ন আমি হই, ঈশ্বরের শরণাপন্ন হই, তাহলে কিন্তু ঈশ্বর এবং দুনিয়া সবটাই আমার সাথে সুন্দর সম্পর্ক তৈরি হবে, এবং নিজের সাথেও সুন্দর সম্পর্ক তৈরি হবে। কিন্তু আমি ঈশ্বর ছেড়ে দিয়ে হাজারো দুনিয়ার সাথে যদি আমি সম্পর্ক তৈরি করতে যাই, কোনোটাই হবে না, কোনোটাকেই আমি পাবো না। এগুলোই হচ্ছে মানে বলেছে যেগুলো, সেগুলো আমরা ঠিক মতন হয়তো মানে করি না, মানে বুঝি না। আমরা বলি হয়তো মারতে বলেছে, হয়তো হিংসা শিখিয়েছে, তা তো নয়। আমাদেরকে দুর্যোধনকে যেমন চয়েস দেওয়া হয়েছিল, তুমি কাকে নেবে, 100 সেনা নেবে না শ্রীকৃষ্ণকে নেবে। তো আমাদেরও চয়েস আসে, আমরা কোনটা নেব। সেই চয়েস অনুযায়ী যদি আমরা চলি, ঈশ্বরকে যদি আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, ঈশ্বরকে যদি নিই, তাহলে কিন্তু গোটা দুনিয়ার সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, নিজের সাথেও সুসম্পর্ক থাকবে। তো এইভাবে এই জিনিসগুলোকে যদি নিজেদের মধ্যে নিয়ে আমরা এই মহাজন্মাষ্টমী পালন করি, শুধুমাত্র উৎসব নয়, এখানে আমাদের মধ্যেই শ্রীকৃষ্ণ, আমাদের মধ্যেই নারায়ণ, সব কিছু, সেই গুণগুলোকে যদি আমরা ভেতরে নিতে পারি, তাহলে কিন্তু সত্যযুগের সূচনা আবার হবে। কলিযুগের অন্ধকার চলে গিয়ে আমাদের পাপের শৃঙ্খল ভেঙে গিয়ে আমরা আবার স্বাধীন হব।